হ্যালো গাইস, অনেকে শহরে থাকেন, গ্রাম দেখা হয়নি। গ্রামটা কেমন দেখতে, যাই হোক গ্রাম অনেকে দেখতে ভালোবাসে কিন্তু গ্রামে আসতে পারে না, আসা হয় না। তাদের জন্য আজকের এই ভিডিওটা বানাইছি। ভিডিওটা দেখুন, গ্রামীণ রাস্তা কত সুন্দর এবং মাটির মাটির ঘর এবং সুন্দর সুন্দর মনোরম পরিবেশ, বহুত সুন্দর সুন্দর জায়গা। অনেকে শহরে থেকে থেকে এত সুন্দর জায়গা দেখা হয় না, তাদের দেখতে মন চায়। তা আশা করি আমার এই ভিডিওটা দেখলে মনে হয় ভালো লাগবে আপনাদের এবং গ্রামের স্বাদটাও পাবেন। তা যাই হোক গাইস, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা আপনাদের আমি এখন যে পরিবেশটা দেখাচ্ছি এইটা আশেপাশে আগে বন অঞ্চল ছিল। আমরা যখন ছোটোবেলায় এখানে আসতাম তখন তো মনে করেন এইখানে আসার জন্য গাড়ি ঘোড়া ছিল না, তখন পায়ে হেঁটে আসতাম। তখন এখানে পাশ দিয়ে নদী ছিল বড়, তারপরে মনে করেন নদীর পাড়ে অনেক ধরনের প্রজাতির গাছ ছিল। কিন্তু এখন মনে করেন 20-25 বছর পরে এইখানে এখন গাড়ি দিয়ে আসি, এখন সব ঘরবাড়ি হয়ে গেছে। এখানে যে দেখছেন গাছপালা, এখানে অনেক প্রজাতির গাছপালা আছে যেগুলো হয়তো আপনারা অনেকেই দেখেননি। অনেক প্রজাতির গাছ আছে যেগুলো আপনারা দেখেননি। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে বিভিন্ন অনেক বাড়ির বাইরে যে নাড়াগুলো বিচুলিয়ে দিয়ে রাখছে, এইগুলো মনে করেন আমাদের গাইস। এইখানে যে আপনারা আরও ওই যে মাটির বাড়িগুলো দেখতেছেন, এই যে এইগুলো বাইরের থেকে তো এইরকম দেখাইতেছে, কিন্তু এর ভেতরে যাবেন এইখানে এইগুলো মনে করেন এরা সুন্দর করে জিনিসপত্র দিয়ে ফার্নিচার দিয়ে সাজায়া ভীষণ ভালো করে রাখছে। এইগুলো আপনাদের একদিন দেখাবো। আজ তো আমি একটা কাজে যাচ্ছি, এই জন্য আপনাদের এই লাইভে মাটির বাড়ির ভিতরটা দেখাইতে পারলাম না। আমি কিন্তু এইবার একদিন যেদিন আসবো ওই দিন লেবে মাটিতে একজনের কাছ থেকে বলে এই বাড়ির ভিতরের ভিডিওটা আপনাদের দেখাবো। এদের বাড়ির ভিতরটা সুন্দর একটা পরিবেশ থাকে, ঘরের ভিতরে নতুন নতুন ফার্নিচার দিয়ে সুন্দর করে এরা মনে করেন যে নিচে রেস্কিন নিচে সুন্দরভাবে একটা মনোরম পরিবেশ করে এখানে ঘরের ভিতরে সাজিয়ে রাখে। গাইস, এইখানে যে আপনারা আরও ওই যে মাটির বাড়িগুলো দেখতেছেন, এই যে এগুলো বাইরের থেকে তো এইরকম দেখাইতেছে, কিন্তু এর ভেতরে যাবেন এইখানে এইগুলো মনে করেন এরা সুন্দর করে জিনিসপত্র দিয়ে ফার্নিচার দিয়ে সাজায়া ভীষণ ভালো করে রাখছে। এইগুলো আপনাদের একদিন দেখাবো। আপনারা এই যে এত ভেতর গ্রাম অঞ্চল মনে করেন এটা অনেক ভিতরে, এটা একদম সুন্দরবনের কাছে। এইখানে যে আপনারা এই বিদ্যুৎ লাইনটা দেখতেছেন এইটা কিন্তু 2 বছর আগে এইখানে ছিল না। এইখানে মনে করেন 2 বছর আগে সকলে বাড়িতে সোলার প্যালেট ব্যবহার করতো, ওই যে ব্যাটারি চার্জ করতো সূর্যের আলো দিয়ে করে, মনে করেন যে একটা বাল্ব জ্বালাতো গরমের সময়, মনে করেন যে একটা ফ্যান, তাও তো ভালো করে চলতো না। তারপরে মনে করেন আস্তে আস্তে আমাদের এখানে একটা বিদ্যুৎ আইছে। আসার পরে থেকে এখন আমরা সবাই একটু মনে করেন যে শান্তিতে আছে, বিদ্যুৎ চলে, এই জন্য লাইট বাতি জ্বালাতে পারে।